দুইটি গুণ বা দুইটি চিহ্ন যদি আপনি আপনার মধ্যে পান তাহলে বুঝে নেবেন আপনি জান্নাতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন দুইটা গুণের কথা বলে দিব যেই দুইটা গুণ সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে এই দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে যেন বুঝে নেয় সে জান্নাতি। তাহলে চলেন আমরা আজকে সেই দুইটা গুণ কি সেটা জানি এবং আমাদের মধ্যে আছে কিনা দেখি। যদি থাকে তো আলহামদুলিল্লাহ ধরে রাখার চেষ্টা করি, আর যদি না থাকে তাহলে এই দুইটা গুণ আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করি। প্রকৃতপক্ষে কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ বলতে পারবো না। আমাদের জান্নাত জাহান্নামের হিসাব হবে মরার পরে, আখেরাতে হাসরের ময়দানে। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা জান্নাতি হব, আমরা যদি খারাপ কাজ করি তাহলে তো জাহান্নামী হব। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গুণ বলে দিয়েছেন যে দুইটা গুণ তোমাদের মধ্যে নিয়ে আসো। দুইটা গুণ যদি তোমরা মৃত্যুর আগে তোমাদের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে তোমরা জান্নাতি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো চলেন আমরা দেখি সেই দুইটা গুণ কি। প্রথমত যে গুণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহর খুশির জন্য কাজ করে। অর্থাৎ আপনার সমস্ত কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ যদি একমাত্র মালিককে খুশি করার জন্য হয় তাহলে অবশ্যই আপনি জান্নাতি হয়ে যাবেন। অর্থাৎ আপনি কাউকে দান করতেছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য করতেছেন। কাউকে সাহায্য করতেছেন, আল্লাহ পাককে খুশি করার জন্য করতেছেন। আপনি আপনার মা বাবাকে খরচ দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য করতেছেন। আপনি আপনার ছেলে সন্তানদেরকে খরচ দিচ্ছেন, ভরণ পোষণ দিচ্ছেন আপনার স্ত্রীর, আল্লাহকে খুশি করার জন্য করতেছেন। সবকিছু যদি আপনার আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে অবশ্যই আপনি জান্নাতি হবেন। কারণ আল্লাহ পাক যদি খুশি হন তাহলে অবশ্যই আপনি জান্নাতি। কারণ আল্লাহ যদি আপনার উপর রাজি এবং সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার যতই গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে যদি জান্নাত দিয়ে দেয় তাহলে কেউ সেটা আটকাতে পারবে না। এই জন্য যে গুণটা সর্বপ্রথম আনতে হবে সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ করা। অর্থাৎ আমার দিনের রাতের সমস্ত কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। চলেন এই গুণটা আমরা আমাদের মধ্যে নিয়ে আসি। 2 নাম্বার যে গুণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে মনকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি সমস্ত কাজ করতেছেন আল্লাহকে খুশি করার জন্য এবং এর সাথে সাথে এই গুণটা আপনার থাকতে হবে যে আপনার মন যাতে গুনাহের দিকে ধাবিত না হয়, অন্যায় কাজ না করে। অর্থাৎ যে ব্যক্তি তার মনকে অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মন চাচ্ছে আমি গান শুনি, কিন্তু আমি গান শুনতেছি না কেন? আমি আমার মনকে অন্যায় কাজ থেকে বিরত রাখতেছি। কেন রাখতেছি? আল্লাহকে খুশি করার জন্য। দুইটা গুণ পাওয়া গেল। আমার মন চাচ্ছে আমি জিনা করি, আমার মন চাচ্ছে বেগানা নারী বেগানা পুরুষের সাথে কথা বলি, কিন্তু আমি করতেছি না কেন? কারণ গুনাহ হবে। এই যে আমার মনকে আমি অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখতেছি, কেন রাখতেছি? আল্লাহকে খুশি করার জন্য। আপনার মধ্যে যদি এই দুইটা গুণ পাওয়া যায়, প্রথমত আল্লাহকে খুশি করা যে কোনো কাজে এবং আপনার মনকে অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, এই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো চলেন সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের মধ্যে এই দুইটা গুণ নিয়ে আসি। আমরা চেষ্টা করি যাতে দুনিয়া থেকে ঈমানের সহিত আমরা মরতে পারি এবং মরার সাথে সাথে আমরা জান্নাতে যেতে পারি। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করে এবং আমরা যাতে ঈমান নিয়ে এই দুইটা গুণ নিয়ে মরতে পারি, সকলেই কমেন্টের মধ্যে 3 বার আমিন লিখবেন। 3 বার করে আমিন লিখবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ধরনের আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।